গল্পের শুরুটা 2022 সালের ডিসেম্বরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগমের গুরুতর একটি রোগ শনাক্ত হয়। 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল, কিন্তু ঠিক তার দুদিন আগে মধ্যরাতে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তার মেয়ে শামারু মির্জা লেখেন, ভোর 3টা থেকে 4টার দিকে আম্মু কল করলো। আব্বুকে গভীর রাতে ডিবি পুলিশ এসে নিয়ে গেল। পাগলের মতো হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি। লিখেছেন, ডিসেম্বর মাস বিমানে টিকিট পাচ্ছিলেন না, যেটা পেলেন আকাশচুম্বী দাম। আমার তো যেতেই হবে। চলে গেলাম ঢাকায়। আব্বুর সঙ্গে দেখা করতে ভীষণ কড়াকড়ি। সুযোগ পেলাম। আব্বুর চোখ ভরা পানি। মা, তুমি দেখো তোমার মায়ের ব্যাপারটা। এদিকে চিকিৎসক জরুরি ভিত্তিতে তার মায়ের অস্ত্রোপচারের তাগিদ দেন। দিন নির্ধারিত হয়, কিন্তু বেঁকে বসেন তার মা। আম্মু বলল, তোমার আব্বুকে ছাড়া অস্ত্রোপচার করাবো না। অনেক বোঝালাম, রাজি হলো। শামারু জানান, অস্ত্রোপচারের পুরোটা সময় দুই বোনের সঙ্গে হাসপাতালে ছিলেন এজেডএম জাহিদ হোসেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছিলেন। তার স্ত্রী জুবাইদা রহমান কথা বলেছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে একজন অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুলের মেয়ে। এই ঘটনার দুদিন পরে মির্জা ফখরুল জামিন পান। অস্ট্রেলিয়া প্রবাসী শামারু লিখেছেন, তার বাবা কারাগারে কাটিয়েছেন দেশের জন্য, দেশের মানুষের জন্যই তার এই ত্যাগ। কিন্তু পরিবারকে এজন্য অনেক ভুগতে হয়েছে, তারা সেটি মেনে নিয়েছেন। তিনি বলেন, কিন্তু এমন একজন মানুষকে নিয়ে যখন অপপ্রচার হয়, তখন সেটা দেখে দুঃখ লাগে। এজন্যই ফেসবুকে সেই সব দিনের কথা অভিমান আক্ষেপের সুরে লিখেছেন তিনি।